আমি আপনাদেরকে নিবেদন করব যে আপনারা আপনাদের আন্দোলনটাকে এখানেই সমাপ্ত ঘোষণা করবেন এবং আপনাদের অবজার্ভ করার সুযোগ আছে, কি হচ্ছে না হচ্ছে এগুলো আপনাদের অবজার্ভ করার সুযোগ আছে এবং সে প্রেক্ষিতে আপনার পরবর্তীতে ইচ্ছা করলে যদি নির্বাচন কমিশনের কোনো সিদ্ধান্ত আপনারা যদি সন্তুষ্ট না হতে পারেন, আপনারা শাসিত হন, আপনাদের প্রতিবাদ করার সুযোগ থাকবে। আমি আশা করবো যে এই অবস্থা আপনারা আপনাদের আন্দোলনটাকে এখানে দিয়ে আপনারা পরবর্তী যে রাজনৈতিক কর্মকাণ্ড বা যে আপনাদের কর্মকাণ্ড আছে সেই কর্মকাণ্ডগুলো নির্বাচন কমিশন সকলকে নিয়ে ইনক্লুসিভ একটা ইলেকশন, সেই ইলেকশনটা করবে এবং লেভেল প্লেইং ফিল্ডটা ঠিক রাখবে। আমি এটা আশা করি। আমাদের যে দাবি আছে যে সুষ্ঠু নির্বাচনের ক্ষেত্রে মানে লেভেল প্লেইং ফিল্ডের ক্ষেত্রে সমস্ত বিষয় সম্পর্কে সম্পূর্ণ অবগত এবং নির্বাচন কমিশন পরিপূর্ণভাবে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করার জন্য যা যা কিছু করা দরকার পরবর্তীতে আমি ব্রিফিং শুনেছি, মহোদয়ের ব্রিফিং শুনেছি। আমার কাছে যেটা মনে হয়েছে তাতে ব্রিফিং এর আলোকে যেটা মনে হয়েছে যে অত্যন্ত সুন্দরভাবে আলোচনা হয়েছে। জামাত ইসলাম বা এনসিপি তারা এসে যখন আপনাদেরকে কোনো বিষয়ে জোরাজোরি করে, আমরা দেখলাম যে পরে আপনারা আপনাদের সিদ্ধান্তটা পরিবর্তন করে ওই যে জামাত ইসলাম অথবা এনসিপি যে সিদ্ধান্ত আপনাদেরকে চাপাই দেয় সেই দিকে আপনারা একটু মন নেন। এতে করে সাংবিধানিক শক্তি যেরকম নষ্ট হচ্ছে, একই সাথে স্বাধীন নির্বাচন কমিশনের বিষয়ে মানুষজনের যে এক ধরনের আশা আকাঙ্ক্ষা সেটি কিন্তু ব্যাপকভাবে ব্যাহত হচ্ছে। আমি আপনাকে এই বিষয়ে বলতে চাচ্ছি, এটা হচ্ছে যে সম্পূর্ণ কমিশনের বিষয়। আপনাদের কাছ থেকে যে মেসেজটা পেলাম, এই মেসেজটা কমিশনকে দেওয়া আমার হচ্ছে দায়িত্ব কমিশনের। কিন্তু আমার পক্ষ থেকে, সচিবালয়ের পক্ষ থেকে আপনাদের প্রতি যে আবেদন, যে অনুরোধ, সেটা হচ্ছে যে 2 দিন ধরে আপনাদের বক্তব্য শুনেছি, কমিশন ধৈর্য সহকারে শুনেছেন। এখন এই বিষয়টাকে যেহেতু একটা সাকসু নির্বাচন বাতিল হয়েছে, শাহজালাল বিশ্ববিদ্যালয়ের নির্বাচনটা স্থগিত হয়েছে 4 সপ্তাহের জন্য, এটা একটা হয়েছে। ব্যালটের বিষয়ে কালকে কথা বলেছে, সেই বিষয়টা ভিতরে এবং বাকি যে আপনাদের যে মেসেজগুলো কি হবে কি না হবে সেটা কমিশন সিদ্ধান্ত নেবে। ব্যালটের বিষয়ে সিদ্ধান্ত হবে কি না হবে কমিশন সিদ্ধান্ত নেবে। কমিশন যেহেতু সাংবিধানিক প্রতিষ্ঠান, নিরপেক্ষ প্রতিষ্ঠান, কারোর পক্ষে যে কাজ করবে না। নির্বাচন কমিশন সকলকে নিয়ে ইনক্লুসিভ একটা ইলেকশন, সেই ইলেকশনটা করবে এবং লেভেল প্লেইং ফিল্ডটা ঠিক রাখবে। আমি এটা আশা করি, এবং এরপরে আপনাদের যে বক্তব্যগুলো আছে সেই বক্তব্যগুলো আমি কমিশনকে বলবো। কমিশনকে বললে নিঃসন্দেহে কমিশন আপনাদের বিষয়গুলোকে বিবেচনা করবেন, কাগজপত্র খতিয়ে দেখবেন, আইন কানুন খতিয়ে দেখবেন, নিঃসন্দেহে আইনের আলোকে ব্যবস্থা গ্রহণ করবেন, এটা আমি বিশ্বাস করি। এই পর্যায়ে আপনাদের বক্তব্য শোনার পরে আপনাদের 2 দিনের বক্তব্য, আজকে যে আলোচনা হলো, আমি আপনাদেরকে নিবেদন করব যে আপনারা আপনাদের আন্দোলনটাকে এখানেই সমাপ্ত ঘোষণা করবেন এবং আপনাদের অবজার্ভ করার সুযোগ আছে, কি হচ্ছে না হচ্ছে এগুলো আপনাদের অবজার্ভ করার সুযোগ আছে এবং সে প্রেক্ষিতে আপনার পরবর্তীতে ইচ্ছা করলে আপনারা নির্বাচন কমিশনের কোনো সিদ্ধান্ত আপনারা সন্তুষ্ট না হতে পারেন, আপনারা শাসিত হন, আপনাদের প্রতিবাদ করার সুযোগ থাকবে। আমি আশা করবো যে এই অবস্থা আপনারা আপনাদের আন্দোলনটাকে এখানে দিয়ে আপনারা পরবর্তী যে রাজনৈতিক কর্মকাণ্ড বা যে আপনাদের কর্মকাণ্ড আছে সেই কর্মকাণ্ডগুলো আমাদের দেখেন, আমাদের কিন্তু সেই প্রস্তুতি ছিল যে আপনাদের পূর্ব নির্ধারিত 22 তারিখ থেকে 22 জানুয়ারি থেকে প্রচারণার নির্দেশনা দিয়েছে। আমরা সেই নির্দেশনার মতো প্রিপারেশন নিয়েছি। তার মাঝে একটি বিশেষ রাজনৈতিক গোষ্ঠী আপনাদের এখানে বারবার প্রবেশ করে এই পরিস্থিতি ক্রিয়েট করলো। আপনি সোশ্যাল মিডিয়ায় দেখেন, ওই কথাটাই আমি ওই কথাটাই বলবো যে এইটা আপনাদের একটা ক্ষোভ আছে। আমরা গতকাল দেখেন আপনাদের অনুরোধ রেখেছি, গতকাল অনুরোধ রেখে কিন্তু আমরা স্থগিত করে চলে গেছি। তো আপনাদের এটা জানিয়ে গেছি যে আমরা সকাল থেকে আবার আসবো। তো আমরা আপনার এই বিষয়টি আমরা আমাদের আমাদের তো আমরা 4 জনের আরো সহকর্মী রয়েছে, আমরা করে আমরা এখনই সিদ্ধান্ত নেব, সেটা দেরি করবো না এখন। এবং অবশ্যই যে আপনার এই অনুরোধ আপনার এই নির্বাচন কমিশনের অনুরোধ অবশ্যই আমরা ইনশাআল্লাহ পজিটিভ আমাদের সকল সহযোগী আলোচনা করে আমরা দ্রুততম সময় সিদ্ধান্ত নিয়ে